নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 18ই মে সোমবার দিন এই 5টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যে 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারা হতে পারেন মহা কোটিপতি। কোন সেই 5টি অতীব সৌভাগ্যশালী রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন এবং অর্থকে নষ্ট করে ফেলছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো। দেখুন, শুধুমাত্র টিকিট কাটলেই কিন্তু আপনার জীবনে বড় ধরনের প্রাপ্তি ঘটবে না। কেন ঘটবে না জানেন? কারণ আপনারা অনেকেই জানেন না যে আপনার জন্মছকে রাহুর স্থিতি কেমন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ রাহু এমন একটা প্ল্যানেট এই কলিযুগে অপ্রত্যাশিত অর্থ দিয়ে থাকে, মানে যেটা আপনারা প্রত্যাশা করতে পারবেন না। অপর্যাপ্ত অর্থ, যেটা খরচা করেও কুলান দিতে পারবেন না, এই রকম অর্থ। আর এটা কষ্ট করে নয়, বিনা কষ্টে অর্থ। হ্যাঁ, আর এটা কেবলমাত্র রাহু গ্রহ দিয়ে থাকে। তাই বেসিক্যালি যারা টিকিট কাটেন বা এই ধরনের কোনো কাজ করছেন তারা আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা প্রয়োজন বোধ করলে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি কিসের? এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন। গতকালও আমি বলেছি, আবারও বলছি, অনেকেই বুকিং করার 2 থেকে 3 দিন বা 5 থেকে 7 দিনের মধ্যেই ম্যাক্সিমাম মেসেজ করছেন, এবং মেসেজটা এই রকম টাইপের যে স্যার আমারটা একটু তাড়াতাড়ি করে দেন, আর কতদিন লাগবে। আমি প্রত্যেককে বলি, আমি আবারও বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন। যারা অলরেডি রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন একটু ধৈর্য ধরুন, কারণ আমি প্রত্যেককে বলি যে আমার কাছে যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদেরকে মোটামুটি কমপক্ষে 25 থেকে 27 দিন মতো সময় দিতে হয়। কেন? কারণ হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটি তৈরি করতে হয়। আর এই নির্দিষ্ট দিন মানে তো বুঝতেই পারছেন, যে কোনো দিনে করা যাবে না। তো এই জন্যই দেরিটা হয়। আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ রাহু রক্ষা কবচ তৈরি করলেই তো হয় না। তৈরি করার পর সেটাকে শুদ্ধিকরণ করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, যাতে আপনারা পড়ার পরে পরে যেন বড় ধরনের প্রাপ্তি ঘটে। আলটিমেট আপনাদের প্রাপ্তি ঘটলে আমারও প্রাপ্তি ঘটবে। কেন কেন বললাম এই কথাটা? কারণ আজকে আপনি ধরুন আমার কাছ থেকে রাহু রক্ষা কবচ নেওয়ার পর আপনার যদি বড় ধরনের প্রাপ্তি ঘটে, তখন অটোমেটিক আপনি কিন্তু আরও দুজনকে বলবেন, আর তারাও কিন্তু নিজস্ব জন্মছক বিচার করাবে বা রাহু রক্ষা কবচ নেবে। তো বিষয়টা হচ্ছে একদম সিম্পল। আপনারা একটু ধৈর্য ধরুন, এটা আমি বলবো। তাড়াহুড়ো করে কোনো মহৎ কাজ কিন্তু সিদ্ধ হয় না, অতএব তাড়াহুড়ো কিন্তু কেউ করবেন না। আসুন আগে বলে দিই, আগামীকাল 18ই মে 2026 সোমবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 18ই মে 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 4:55, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:11। আগামীকাল দ্বিতীয়া তৃতীয়া থাকছে এবং তারপর তৃতীয়া। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সুকর্মা যোগ এবং ধৃতি যোগ। নক্ষত্র থাকছে রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র। করণ থাকছে বলবকরণ এবং তৈতিলকরণ। এবার আসি মূল বিষয়, সেটা হচ্ছে রাহুকাল।
রাহুকাল কিন্তু আগামীকাল সকালবেলা শুরু হচ্ছে, সকাল 6:35 থেকে শুরু হবে এবং সকাল 8:15 পর্যন্ত থাকবে। অর্থাৎ এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে বলবো অ্যাভয়েড করবেন। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু শুভ কাজ থেকে। আশা করি সকালবেলা, অত সকালে আপনারা টিকিট কাটবেন না, তাওই বলে রাখলাম। তো যাই হোক, এবার আমি একে একে আপনাদেরকে আগামীকালের 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলতে চলেছি। তবে এই যে টার্গেট নাম্বারটি বলবো, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আসুন আগামীকালে 18ই মে সোমবারের 5টি রাশির নাম পরস্পর জেনে নেওয়া যাক। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 18 মে সোমবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। হ্যাঁ, এই যে 5 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি কিন্তু জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18 মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 18 মে সোমবার আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3। হ্যাঁ, এই যে 3 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18 মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনারাও কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। হ্যাঁ, এই যে 2 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18 মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 18 মে সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। এই যে 1 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।